আমার যে ওকে সাজিয়ে কি মজা পেয়েছি। একে তো ওকে দেখতে একদম সত্যি সত্যি একটা বারবি ডলের মতো, আর তার উপরে ওর এত সুন্দর ব্যবহার আমার প্রতি। এক মুহূর্তের জন্য আমাকে বুঝতে দেয়নি যে ওর সাথে আমার প্রথমবার আলাপ হচ্ছে। রিদ্ধির লুকটা কমপ্লিট করার পর আবার একটা সুন্দর সাজে ওকে তৈরি করে ফেললাম। বললাম না যে একটা মানুষের মধ্যে যে কত রকমভাবে সাজানো যায় বা কত রকমভাবে তাকে ফুটিয়ে তোলা যায়, সেটাই তোমরা আজকে দেখতে পারবে। মানে এক একটা লুক ওর এক এক রকমভাবে রাখার চেষ্টা করেছি, আর ঠিক তেমন ভাবেই ও নিজেকে কিন্তু একদম পরিপাটি করে রেখেছে। দেবযানী ছিল আমার গোধূলি লগ্নের ব্রাইড, তাই খুব বেশি সময় ও সমস্ত রিচুয়ালসে নিতে পারতো না। আর এইদিকে আমি তৈরি করে ফেলেছিলাম আমার সেট আপ। ও আস্তে আস্তেই ওকে একদম শাড়ি পরিয়ে দিলাম, আর ও কিভাবে মেকআপ চায় সেই সবটা ওর কাছে জানতে চাইলাম। এত কনফিডেন্ট আছে মৈত্রীদির উপরে, যা সাজাবে এনা, মানে পুরো কি বলবো, কোনো এক্সপেকটেশন তোমার উপর তো আমার বিশাল হাইতে আছে, কনফিডেন্ট লেভেল, মানে কি বলবো তোমার মধ্যে একদম, তুমি যা সাজাবে, হ্যাঁ, যা সাজাবে তাতে আমি স্যাটিসফাইড। সকালে ডেমো দেখে নিয়েছো সকালে? কিচ্ছু নেই। আচ্ছা ঠিক আছে, সুন্দরী ব্রাইড, সুন্দর করে সাজাও। ঠিক আছে, ওয়াও এক্সাইটেড ভীষণ। এক্সাইটেড চলো তোমার শুরু কাছে করি। সাজার জন্য। একদম একদম, আমিও ভীষণ এক্সাইটেড। চলো এবার আমার অগ্নি পরীক্ষা। এটা ঠিক আজকে আমার অগ্নি পরীক্ষা নয়, কারণ ও একদম মন খুলে আমাকে বলে দিয়েছে যে তোমার যা ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যেরকম ভাবে তুমি সাজাতে চাও সাজাও। আর আমি ভেবেই নিয়েছি যে আজ আমি ওর উপরে বেশ কিছু এক্সপেরিমেন্ট করব, যেটা এর আগে আমি করিনি। আচ্ছা, শুরু করলাম আই মেকআপ দিয়ে। আমি আই মেকআপটা চেয়েছিলাম সিম্পল রাখতে, কারণ অন্য কিছুর ওপরে আমি ফোকাস করতে চেয়েছিলাম। সেটা হেয়ার স্টাইল হতে পারে, সেটা কলকা হতে পারে। আই মেকআপ আর ফেস মেকআপ মোটামুটি ডান করার পর আমি চলে এসেছি মেইন পার্টে। অনেক দিন পর একটু অন্যরকম কলকা করতে ইচ্ছে করছিল, তাই দেখো একটা পুঁথি দিয়ে কলকা করলাম। এই পুঁথি কলকাটা আমার অনেক দিন ইচ্ছে ছিল কোনো একটা রিয়েল ব্রাইডের ওপরে করব, কিন্তু আত্মবিশ্বাস ছিল না যে এটা কতখানি স্টে করতে পারে বা কতক্ষণ অবধি এটা থাকতে পারে। তো যাই হোক, কোনো কিছু না ভেবে আমি কিন্তু কলকাটা করেই ফেলি। একদম কপালে একটু করেছি আর দুটো গালে দুটো করেছি। আর দেখো গালে কলকা করার পর ওকে কি মিষ্টি দেখতে লাগছে। ওর কিন্তু একটু আমাকে জানিয়েছিল আপত্তি যে ওর গালে কলকাটা, ও নিজেও অ্যাকচুয়ালি জানে না যে ওকে কেমন লাগবে। আমি বললাম আমার ওপর ছেড়েছো যখন, তখন আর কিচ্ছু ভাবতে হবে না। আর দেবযানীকে আমি ঠিক যা যা বলেছি, যেভাবে যেভাবে বলেছি, ও সবটা অ্যারেঞ্জ করেছে। এই যে দেখো গাজরাটার কালার থেকে শুরু করে সাইজটাও আমি বলে দিয়েছিলাম যে 1 হাত পর্যন্ত লম্বা তুমি নিও। আর এত সুন্দর গাজরাটা বানিয়েছে, যিনি বানিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। মানে এত ফ্রেশ ছিল।